ভাবে কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কাজ করছে এবং প্রত্যেকেই আলাদা আলাদা করে তাদের যেই হটলাইন নাম্বার এবং উদ্ধার তথ্য তারা সেই কার্যক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ত্রাণ সহায়তা কার্যক্রম সেটি শুরু হয়ে গিয়েছে। যারা স্থানীয় রয়েছে তাদেরকে সেই সহায়তা কার্যক্রম করা হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সহায়তা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বেশ কিছু মানুষ যারা অপেক্ষমান অবস্থায় ছিল এবং তারা সেই ত্রাণ নেওয়ার জন্য মূলত তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেকেই আসছেন এবং অনেকেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন। আমরা 2 থেকে 3 তলা একটি ভবন দেখতে পাচ্ছি যেখানে অনেকেই অবস্থান করছেন এবং তীব্র পানির তোরে অবস্থান করছে এবং এই যে প্যারাসুটের মাধ্যমে এই ত্রাণটি ফেলা হচ্ছে এবং সেই ত্রাণটি ফেলা হলে পরে তাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করা হচ্ছে। নানাজনই আসলে বলছেন যে এই ত্রাণের মাধ্যমে এখানে আসলে কতটুকু সেটি নেওয়া সম্ভব। আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ মূলত এখানে ত্রাণ সহায়তাটা পৌঁছে দেওয়া হচ্ছে প্যারাসুটের মাধ্যমে করে। সেই যে সহায়তা কার্যক্রম সেটি অব্যাহত রাখা হয়েছে। এখানে যে দুর্যোগ কবলিত জনগণ রয়েছে তাদের কাছে এই ত্রাণটি পৌঁছে দেওয়ার মূলত প্রয়াস এবং সেই থেকে তারা এই ত্রাণ সহায়তা কার্যক্রমটি অর্থাৎ ফেনীর একটি এলাকাতে সেই সহায়তা কার্যক্রমটি সম্পন্ন করা হয়েছে এবং খুব নিচে নেমে গিয়ে সেই সহায়তা কার্যক্রম করা হচ্ছিল। আমরা সেই কার্যক্রম দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং একটু আগেই সেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং মূলত এখানে এসে শুরু করেছে সেই কার্যক্রম সহায়তা করতে পারে বিমান বাহিনী দিচ্ছেন। আমরা দেখছি যে একটি সড়ক, সেই সড়কটি আসলে পুরোটাই কমে গিয়েছে এবং এই সড়কে আলাদা আলাদাভাবে তাকে সহায়তা করে দিয়ে উঁচু স্থানে অর্থাৎ যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ত্রাণ ফেলা হচ্ছে এবং সেটি দুর্যোগ কবলিত মানুষের জন্য তাদের জন্য আসলে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই কার্যক্রম করা হচ্ছে ফেনীর বেশ কিছু এলাকায় এবং ফেনীর পরশুরাম এলাকাতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে। আপনারা দেখছেন যে দুর্যোগ কবলিত মানুষগুলো গত 2 দিন ধরে তারা সেই সংকটের মধ্যে ছিল। তারা সেই কার্যক্রম তারা আসলে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা এবং তাদের দৈনন্দিন আহার সেখানেও কিন্তু ব্যাপক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে এবং মূলত তারা এই গত 2 দিন ধরে প্রস্তুতি নেওয়ার সময়টুকু সেটিও মূলত তারা পায়নি এবং তাদের এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী এবং আজকে সকাল থেকে ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করেছে ফেনীর বিভিন্ন এলাকায় সেই কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখছি যে এই কার্যক্রমের মাধ্যমে মূলত দুর্যোগ কবলিত মানুষ যারা রয়েছেন তাদেরকে সহায়তা করার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন যমুনা টেলিভিশনের মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আপনাদেরকে সেটি সরাসরি দেখাচ্ছি। এখানে যে দুর্যোগ কবলিত মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই খুবই কষ্টে ভোগান্তির মধ্যে দুর্যোগের মধ্যে দিন কাটছে। পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে এবং তাদের সহায়তায় এগিয়ে আসার যে যার মতো করে এগিয়ে আসার চেষ্টা করছে। বিশেষ করে এই যে উত্তর পূর্বাঞ্চলের মানুষ তারা গত 2 দিন ধরেই কিন্তু বন্যা কবলিত অবস্থায় এবং এই এলাকাটি পুরোটাই নিমজ্জিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখানে স্কুল থেকে শুরু করে মন্দির মসজিদ যাই দেখা যাচ্ছে সব কিছুই কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে একটি মসজিদের উপরে এই হেলিকপ্টারটি অবস্থান করছে, তার পাশেই ঠিক আরেকটি মন্দির দেখতে পাচ্ছি এবং সেখানে আর পাশাপাশি আরেকটি স্কুলও দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকায় কিন্তু এরকম একটি দুর্যোগপ্রবণ অবস্থা তৈরি হয়েছে। মূলত বলা হচ্ছিল গতকালকে থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল মূলত 12টি জেলা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এবং সেখানে যেই 36 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। 36 লাখ মানুষের পানিবন্দী অবস্থায় এবং তাদের যে নিমজ্জিত থাকায় থেকে যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে